মানকে এটা কি বোঝা যায়? চেহারা দেখে বোঝা যায়? ইমানের সংজ্ঞার ভিতরে দাড়ি নাই, ইমানের সংজ্ঞার মধ্যে টুপি নাই, ইমানের সংজ্ঞার মধ্যে জুব্বা নাই, ইমানের সংজ্ঞার মধ্যে পাগড়ি নাই। যদি দাড়ি দিয়ে ইমান পরীক্ষা করা হতো, আমার বিশ্বাস, আশা করি আপনিও দ্বিমত পোষণ করবেন না, এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় ইমানদারের নাম হলো মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। দাড়ি আছে না? দাড়ি মোছে ঠেলাই ও পাগলার ঠোঁট পর্যন্ত দেখা যায়। তার মানে দাড়ি থাকলে ইমানদার হওয়া যায়। তবে মুমিনের আলামত হলো দাড়ি। কথা কই? মুমিনের আলামত কি? কেউ যদি মুমিন হয়, কেউ যদি ঈমান গ্রহণ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো দাড়ি আর কাটতে বা ছাড়তে পারে? দাড়ি রাখা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না না না, 80 মার্ক নিয়ে আপনারা ফেল করেছেন। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা হলো ওয়াজিব। শরীয়তের বিধানে দাড়ি রাখা কি? আরো জোরে বলেন, দাড়ি রাখা কি? আমরা সুন্নাত সুন্নাত আমরাই বলেছি, তাই আপনারা শিখেছেন, আমরা অস্বীকার করছি না। এটা সুন্নাত কোন দিক থেকে? রাসূল রেখেছেন, তাই রাখা সুন্নাত। কিন্তু দাড়ি রাখার বিধান কি? সুন্নাত কেটে দেওয়া হারাম না, ওয়াজিব তরক করা কি? হারাম। দাড়ি রাখা হলো ওয়াজিব, আর দাড়ি কাটা বা ছাঁটা হলো হারাম। কি? দাড়ি কাটা বা ছাঁটা কি? হারাম। এত বড় গুনাহের কাজ, জেনার চাইতে বেশি মারাত্মক গুনাহ হলো দাড়ি কাটা। চুরি করার চাইতে বেশি গুনাহ হলো দাড়ি কাটা। নামাজ না পড়ার চাইতে বেশি গুনাহ হলো দাড়ি কাটা। কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে দুইটা গুনাহের কথা এসেছে। কয়টা? আপনি অবাক হয়ে যাবেন। দুইটা গুনাহ মানুষ ঘুমিয়ে থাকলেও হইতে থাকে, চলমান থাকে। জিনা করেছেন, গুনাহ হয়েছে। জিনা করা ছেড়ে দিয়েছেন, গুনাহ আর হয় নাই। তার মানে কাম সারা হয়ে গেছে, আর গুনাহ হবে না। নামাজ পড়েন নাই, গুনাহ করেছেন, গুনাহ আর হচ্ছে না। আপনি অন্যান্য ভালো কাজ করেন নাই, গুনাহ হয়েছে, ওই কাজটা আর হচ্ছে না। কিন্তু আপনি দাড়ি যদি কাটেন আর ছাটেন, আপনি বিশ্বাস করেন আপনার আমল নামায় গুনাহ জারি হয়ে যায়। দুইটা আমল যদি কেউ করে, তাহলে তার গুনাহ অটো জারি থাকে। কিরকম জানেন? এই যে ছাপা মেশিন দেখেছেন আপনারা? ছাপা মেশিন, কাগজ ভিতরে ঢুকানো থাকে, মেশিন টিপ দেয়, ছাপতে ছাপতে চলে যায়, থামাথামি নাই। দেখেন নাই? যতক্ষণ পর্যন্ত অপারেটর সাহেব তার সুইচটাকে বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত কাগজ থাকলে ও ছাপতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে একটা বান্দার আমলনামায় গুনাহ জারি থেকেই যায়, গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, অনর্গল লিখতেই থাকে। দুইটা আমল যদি কেউ করে, তার মধ্যে এক নাম্বার হলো, কেউ যদি দাড়ি কাটে বা ছাটে, তার আমলনামায় কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে, যদি কেউ কাটা ছাটার নিয়ত পরিত্যাগ করে তওবা না করে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার শুনবেন, যদি কারো টাকনুর নিচে কাপড় থাকে, কোন জায়গা? টাকনুর নিচে, পায়ের গোড়ালির নিচে যদি কারো প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি ইত্যাদি থাকে, কাপড় পরিধান করতে হবে টাকনুর উপরে, নাভির উপরে, নাভির নিচে থেকে না। অনেকে আছে নাভি বের করে রাখে, বেয়াদব, চরম বেয়াদব। এখন তো সব শিক্ষিত শয়তান হচ্ছে। ওর বয়স হলো 27 বছর, 28 বছর, 17 বছর, 20 বছর, ও হাফ প্যান্ট পরে গাড়ি চালায় বেড়ায়। অথচ হাফ প্যান্ট থাকার কথা কোন প্যান্টের তলে? কথা কয় না? ফুল প্যান্টের তলে থাকার কথা হাফ প্যান্ট। কথা কয় ঠিক কিনা? আর সেই হাফ প্যান্ট গেছে এখন কোন জায়গায়? উপরে, নিচে তো নাই। মানুষ সভ্য হয় কত?
শিক্ষিত হয়, মানুষ সভ্য হয়। আর এরা এখন যত শিক্ষিত হচ্ছে তত বড় বড় শয়তান তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মানে টাকনুর নিচে কাপড় নেওয়া যাবে না, আর দাড়ি কাটা বা ছাটা যাবে না। যদি আপনি এই দুইটা আমল করেন, আপনার আর কোনো আমল করা লাগবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দোয়া, কোরআন হাদিসের দলিল, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, কোনো সন্দেহ নাই। এখন কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আরো জোরে বলেন। তাইলে দাড়ি আর কাটা যাবে? দাড়ি কাটা যাবে? অনেকে বলে হুজুর কি বলেন, বিয়ে শাদী করি নাই, দাড়ি যদি এখন রাখি তাহলে তো কেউ বিয়ে করবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, মা বোনেরাও আছে আশা করি এখানে, যেই মেয়ে দাড়ি রাখলে পরে ছেলে পছন্দ করে না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ও কোনো ভালো মেয়ে না, ও হলো বেশ্যা, প্রস্টিটিউট। যে নবীর সুন্নাহকে পছন্দ করে না সে মেয়ে হতে পারে না। বাজারের মেয়ের চেয়ে খারাপ সে। আর যুবক যারা আসো তাদেরকে বলি, এই পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দাড়ি ছিল। যদি আমরা তার চাইতে বেশি সৌন্দর্যমণ্ডিত কাউকে দেখি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার নূরের কাছে পূর্ণিমার চাঁদ পর্যন্ত ম্লান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তিনার কি দাড়ি ছিল নাকি ছিল না? কথা কয় না? তুমি এজন্য ওরকম ভেলকিবাজি করো না যে দাড়ি থাকলে বিয়ে হয় না। আরে দাড়ি থাকলে বিয়ে হয় না তোমারে কইছে কিটা মিয়া? আমি যদি এখনো বিয়ের কথা বলি 30টা সিরিয়াল দেবে ওটা এখন। কি আবার কি বুড়ো মনে করতেছেন? কথা কয় না? দাড়িতে মানুষের চেহারার নূরকে বাড়িয়ে দেয়। দাড়ি থাকবে না, সাড়ার সন্ডালের মতো লাগবে, মেকআপ করে কুল পাবি না তুই। তারপরে যদি কেউ আসে 2 মাস 6 মাসের মাথায় সংসার ভেঙে খান খান। কথা কয় না? কয়টা প্রমাণ নিবা মিয়া? এজন্য দাড়ি রাখতে হবে। এই দাড়ির কারণে, দাড়ি কেন রাখতে হবে আসেন আপনাকে আরো কিছু টিপস দিই আমি। দাড়ি রাখলে পরে একটা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় দাঁড়ায় পেশাব করতে পারে না। দাঁড়ায় পেশাব করা কি হালাল না হারাম? কথা কয় না? দাড়ি যদি থাকে তাহলে আজান হয়ে গেলে মসজিদে না গিয়ে কেমনে দাঁড়ায় থাকি, লজ্জার কারণে হলেও সে ব্যক্তি মসজিদে যেতে বাধ্য হয়। এই দাড়ি নিয়ে অন্তত সিনেমা হলে ঢোকা যাবে? যাবে না। এই দাড়ি নিয়ে আমি কি কোনো পার্কে গিয়ে ইটিস পিটিস করতে পারবো? তাইলে কতগুলো পাপ থেকে দাড়ি আমাকে বাঁচাই দিচ্ছে দেখেন তো। কি? আর যার দাড়ি নেই সে পারে না এমন কোনো কাজ নেই। এই জন্য দাড়ি রাখতে হবে, এটা ইমানের দাবি। কথা বোঝেন নাই? তো এই ইমান যদি আমার আপনার মধ্যে না থাকে বাবা, আল্লাহর কসম করে বলে জান্নাত মেলবে না, মেলবে না, মেলবে না। পৃথিবীতে কোন হুজুর আছে আপনি নিয়ে আসেন, আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো তার জন্য। তো এখন এই দাড়ি থাকলেই যে সে ইমানদার না, এটাও বলা যাবে না। ইমান হলো মনের ভিতরের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? ইমান তো দেখা যায় না। এই ইমান যেহেতু দেখা যায় না, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আব্দুল্লাহ বিন উবাইকে চিনতে পারেন নাই। সে কি ইমানদার ছিল না বেঈমান? কথা কয় না? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, অথচ আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধও করেছে, আল্লাহর নবীর সাথে হজও করেছে। এমন কোনো কাজ নাই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাথে করে নাই, কিন্তু তার ভিতরে ইমানের মধ্যে খাত ছিল, ইমানের মধ্যে ভেজাল ছিল, ইমান তার পরিপূর্ণ ছিল না। আমার বিশ্ব নবী তিনি সেটা দেখতে পারেন না।
এই জন্য ঈমান আছে না নাই এটা হলো তার প্রমাণ পাওয়া যাবে তার আচরণে, তার আমলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ যদি চেনা না যায় তাহলে বলে একটু ওয়েট করো, ফলটা হোক, তারপরে দেখা যাবে কি গাছ। কথা কোন ঠিক কিনা? শস্য আপনি লাগিয়েছেন, এমন এমন গাছের অঙ্কুর বের হয়েছে, কি গাছ চেনা যায় না, কি গাছ চেনা যায় না। এরকম যদি হয় তাহলে মুরব্বী কৃষক যারা থাকে তারা বলে কয়েকদিন অপেক্ষা করে দেখ কি গাছ বের হয়, এরপরে যখন ফল হবে তখন বোঝা যাবে এটা কি ফল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিচ্ছেন, দাড়ি থাকলেই ইমানদার হওয়া যায় না, টুপি থাকলে ইমানদার হওয়া যায় না, জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না, পাগড়ি থাকলেও ইমানদার হওয়া যায় না। কারণ আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের পাগড়ি ছিল, আবু জেহেলের গায়ে জুব্বা ছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমানদার চিনতে হবে কেমনে? আমি আপনি ইমানদার চিনতে পারবো না, কারণ আমি আপনি মনের খবর রাখি না। কথা কোন ঠিক কিনা? মনের খবর রাখে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ যেহেতু মনের খবর রাখে, ওই আল্লাহ বলে দিবেন কে ইমানদার আর কে বেঈমান। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতে কারিমার মধ্যে কারা কারা ঈমানদার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3টা আয়াতে কে ঈমানদার? তাও কোনো ভেজাল মার্কা ঈমানদার না, একেবারে খাঁটি ঈমানদার, প্রকৃত ঈমানদার কারা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। যদি এই ঈমানদারকে চিনতে চান তাহলে 5টা আলামত পাওয়া যাবে। কয়টা আলামত বোঝেন? আলামত মানে চিহ্ন। কি? যেমন মেঘ হলে কিসের চিহ্ন? বাতাস হলে ঝড়। কথা বুঝতেছেন তো? এই 5টা চিহ্ন যদি কারো মধ্যে পাওয়া যায়, আমিও বলবো না, হুজুরও বলবে না, অন্য কেউ বলবে না যে ও ঈমানদার। আল্লাহ বলছে ও ঈমানদার। আচ্ছা, আল্লাহ যদি জানে আমি ঈমানদার, দুনিয়ার মানুষ জানলো আমি বেঈমান, আমার যায় আসে? কথা কয় না? আমার আল্লাহ যদি আমার হয়, আমার কিসের ভয়, আমি বিশ্ব করব জয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন কারা আমি তোমাদেরকে জানায় দিলাম। এই 3টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 5টা আলামত দিয়েছেন। কয়টা? এই 5টা আলামত যদি কারো মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলে বন্ধুরা, আমার আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে ওরাই হলো প্রকৃত মুমিন। তাহলে কি চিনবো আজকে কে ঈমানদার আর কে বেঈমান? আজকে ধরা পড়ে যাবে, ধরা পড়বে নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন চিনার 1 নম্বর আলামত বা শর্ত হলো আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ওই ব্যক্তি হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই ব্যক্তির সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে পরে তার অন্তরটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহর জিকির যদি কারোর সামনে করা হয়, যদি সে মুমিন হয়, তাহলে অবশ্যই তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। যেমন জিকির বলতে শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কিন্তু না। এই যে কোরআন, আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনটার নাম কি? জিকির। কোরআনের আরেক নাম কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা রে, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তাহলে এখানে আল্লাহ কোরআনের নাম দিয়েছেন জিকির, কথা বলেন ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেই। এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলে যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয়, তার মানে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, এরকম যদি কেউ হয়, আল্লাহ বলে তার দুনিয়ার জীবনকে আমি ছোট করে দেই। তাহলে জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির মানে হলো আল্লাহর জিকির করা না। এই জিকির শব্দের অর্থ শুধু সকাল বিকাল এমন কায়দায় কলব পরিষ্কার করবেন, সারাদিন নামাজ কালাম না পড়লেও চলবে, এরকম কিছু ভণ্ড আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লা ইলাহা আস্তে কয়, ইল্লাল্লাহ জোরে কয়। কয় কি ব্যাপার হুজুর, আপনি ইল্লাল্লাহ তো জোরে ধাক্কা দিচ্ছেন, হঠাৎ করে ধাক্কা দিলেন কারণ কি? কয় বেটা জানিস, মুরাকাবায় থেকে দেখলাম কাবা ঘরের উপরে মুরগি বসছে, মুরগি তাড়ায় দিলাম। এরকম ভণ্ড আছে না নাই? নামাজ কালাম পড়ে না, শুধু জিকির নিয়ে ব্যস্ত, আছে না নাই? আছে না নাই? বরং যত পীর তত জিকির। কোন পীরের সাথে কোন পীরের জিকির মেলে না। এই পীর যদি ডান পাশে মারে, ও কয় না ডান পাশে মারা যাবে না, ও কভার হয়ে গেছে, তুমি মারো বাম পাশে। লাস্টে তাহেরি কোনো জিকিরই পাইল না, বলে বসেন বসেন বৈশা যান। কথা কয় না? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কোন ব্যক্তির সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, এখানে জিকির মানে স্মরণ। স্মরণ করা হয় কি কি ব্যাপারে স্মরণ করা হয়? স্মরণের মধ্যে যদি আপনি আনেন, তাহলে এক নম্বরে মুফাসসিরিনে কিরাম এনেছেন আযান। আযান মানে কিসের স্মরণ? কথা কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? আযান দেওয়া মানে হলো নামাজে আসো, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতে আল্লাহ বোঝাচ্ছেন আসো নামাজের দিকে আসো। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের এই জিকির, এই শব্দ আপনার সামনে প্রয়োগ করা মানে হলো নামাজে আসো। তার মানে যখন আপনার সামনে আজান দেওয়া হবে, আপনার মনের মধ্যে কার ব্যাপারে ভয় পয়দা হবে? আরো জোরে বলেন, ভয় কি? ভয় পয়দা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের জন্য ডেকেছে। এই নামাজের গুরুত্ব এত বেশি, যত গুরুত্ব তোমার জীবনের চাইতে বেশি। তোমার জীবন থাকে থাক, যাই যাক, নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? কথা কয় না? নামাজের ব্যাপারে সর্বশেষ হুকুম হলো এমন, আপনি মারা যাচ্ছেন সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে, আপনি সাগরের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনার যত শক্তি আছে সকল শক্তি দিয়ে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, আর কোনো শক্তি নাই, আর বাঁচার কোনো লাইন নাই, আমার দ্বারা আর সম্ভব না সাঁতার কাটা। চারিদিকে তাকায় দেখলেন অথই পানি, পানি আর পানি, বাঁচার কোনো লাইন নাই, উদ্ধারের কোনো কর্মীও নাই, আপনি মারা যাবেন, মারা যাবেন। আপনি চিন্তা করলেন আর সম্ভব না। এরপরে যখন আপনি পানির মধ্যে ডুবে চলে যাচ্ছেন, এমন সময় যদি আপনার কানের কাছে আওয়াজ আসে,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তাহলে আল্লাহর নবী বলেন তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহু আকবার নিয়ত করবা, পানির মধ্যে ডুবে সলিল সমাধি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নামাজি হিসাবে উঠবে। আর ওই সময় যদি শুধুমাত্র জীবনের ভয়ে নামাজের নিয়ত তুমি করতে না পারো, ও গোলাম আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবে তখন তুমি ওই এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কম না বেশি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা হাজির হব, নবী আমার বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন আল্লাহর সামনে হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, সর্বপ্রথম যেই হিসাব হবে রে গোলাম, সেটার নাম হলো নামাজ। তার মানে আজান হলো আল্লাহর স্মরণ। কার স্মরণ? এই কোরআন কার স্মরণ? আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কার স্মরণ? আল্লাহর কথা স্মরণ করানো হলে পরে যদি আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি মুমিন, তাতে কোনো সন্দেহ নাই। তার মানে আল্লাহর কথা স্মরণ হলে যদি আল্লাহর ভয় আপনার হৃদয়ের মধ্যে থাকে, কি থাকে? ভয় আপনার হৃদয়ের মধ্যে থাকে। এখন যেন তেন ভয় না, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়াজিলাত শব্দের তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন ওয়াজিলাত শব্দের এক নম্বর অর্থ হলো এমন ভয় পয়দা হওয়া, আল্লাহর কথা স্মরণ হলে পরে, আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্বের কথা স্মরণ হলে পরে তোমার শরীরের লোমকূপগুলো দাঁড়ায়া যাবে। অতিরিক্ত ভয় পাইলে মানুষের পশম দাঁড়ায় যায়। কথা কয় না? এই যে মনে করেন মাহফিল শুনে যাচ্ছেন, গলি গালার ভিতর দিয়ে যাচ্ছে, সব জায়গায় তো লাইট টাইট নাই, বোঝেন না? হঠাৎ করে মনে হলে পিছন দিয়ে কে জানি চলে গেল রে, এটা বাতাস লাগলো গায়ে। হয় না অনেক সময় জিন ভূতের কাজ আছে না? পিছনে তাকায় দেখলেন কেউ নাই, ওরে আল্লাহ করে না মানুষ? অথবা একটা আসামি হেঁটে যাচ্ছে, ওয়ারেন্টভুক্ত আসামি, কখন কোন সময় মামু আসে বলা তো যায় না। এখন তো বন্ধুর মতো আসে পিছন থেকে, এসে ঘাড়ার দেখে কি মিস্টার শব্দ, ভালো আছো? কে? বলে ডিবি। তাকায় থাকে, এরপরে কাঁপাকাঁপি শুরু হয়। কথা কয় না? পশমগুলো দাঁড়ায় যায়, বোঝেন নাই? অতিরিক্ত ভয় পাইলে পশম কি হয়? এখন সবার কি পশম দাঁড়ায়? পশম থাকা লাগে না? কিছু লোক আছে মাউন্দ, মাকুন্দ বলে, মাকুন্দ, আমাদের যশোরে বলে মাকুন্দ, অনেক জায়গায় মাউন্দ, মানে দাড়ি মাছ ওঠেনি, 70 বছর বয়স, আছে না নাই? ও তো চুলই নাই, তা দাঁড়াবে কি মিয়া? তার মানে কি বেঈমান? না, আছে না অনেক মানুষ। আমি একবার এই কথা বলতে গিয়ে এক জায়গায় বলতেছি যে এটা হাদিস, কিন্তু এটা মা বোনেরা আছে মাহফিলে, এই মা বোনেরা ভালো করে শোনেন। আমি তো মনে করি পুরুষের চাইতে মহিলা আপনাদের এলাকায় বেশি, কারণ গার্মেন্টস যেখানে বেশি, মহিলার সংখ্যা সেখানে বেশি। কথা ঠিক কি না? মা বোনেরা তো আজকাল এগুলো ভুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা তার স্বামীর মাথার তালুতে এরকম করে হাত বোলায়, বালিশে শুয়ে হোক আর বসে হোক, ভালোবাসার নজরে মহাব্বতের দাবি নিয়ে যদি কোনো মহিলা তার স্বামীর মাথায় হাত বোলায়, ওই হাতের তালুর নিচে যতগুলো চুল থাকে আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় ততগুলো নেকি দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকাল এগুলো পাওয়াই যায় না। কথা কয় না? যতগুলো চুল হাতের তলায় থাকবে ততগুলো নেকি। এই আলোচনা একদিন করলাম মাহফিলে, পরের দিন এক মহিলা আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি, হুজুর আমার মতো পুরা কপাইলে কেউ নেই। বললাম কে? এবার কি হইল?
বলে আপনি কালকে ওয়াজ করে গেছেন যতগুলো চুল থাকবে হাত দিলে তার আমল নামায় ততগুলো নেকি। আমার গফুরের বাপের তো মাথায় স্টেডিয়াম, তাইলে আমার কি হবে হুজুর, আমার কি হবে? তা আমি বললাম বাবা তুমি কান্দে না, তুমি থামো, তোমার স্বামীর মাথায় কি চুল ছিল এক সময়? কই ওরে আল্লাহ, সালমান শাহর মতো চুল ছিল। বললাম তাইলে হবে, পশম টসম আছে, কয় সাদা সাদা দেখা যায়। আমি বললাম তুমি বেশি করে তেল মাখাও, তেল মাখাও। কথা বোঝেন নাই? সম্মানিত বন্ধুরা আমার, তার মানে যার পশম আছে তার পশম দাঁড়িয়ে যায় অনেক সময় ভয় বেশি পেলে। ওই ভয়টা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আমার আল্লাহ বলে ও হলো মুমিন, ও হলো মুমিন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ করা হলে পরে যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা হয়, ওই ব্যক্তি হলো মুমিন। এখন আপনি হয়তো বলবেন হুজুর হ্যাঁ আমার ভয় হয়, কেমনে হবে? তারও একটা আলামত আছে না নাই? মুখে বললে হবে না, তোমার মধ্য থেকে যে ভয় আছে এটার আলামত প্রকাশ পাবে কি পাবে না? মোটা হওয়া ওষুধ খাইলে পরে স্বাস্থ্য শুকায় না বাড়ে? কথা কয় না। চিকন হওয়া ওষুধ খাইলে পরে যদি ওর শরীর মোটা হয় তাহলে বুঝতে হবে ওষুধে কাজ করে না। মোটা হওয়া ওষুধ খাইলে পরে যদি আরো শুকায়া যায়, হিরুনসির মতো মনে হয়, তাহলে বুঝতে হবে ওষুধে কাজ করে না। কথা কোন ঠিক কিনা? তুমি দাবি করতেছ তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু এর পরের আলামত তোমার মধ্যে পাওয়া যায় না, তার মানে তুমি মিথ্যাবাদী, তুমি ঈমানদার নও। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে তাহলে কি আলামত পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে রে গোলাম, তাহলে তোমার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন পড়া হবে, তখন তোমার ঈমান কোরআন শোনার আগে যা ছিল, কোরআন শোনার পরে তোমার ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কথা কয় না? কোরআন শুনলে ঈমান নষ্ট হয় কাফের মুশরিক বেঈমানের, আর কোরআন শুনলে ঈমান বাড়ে হলো মুমিনের। কথা কয় না? ওর যখন ঈমান বেড়ে যায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কিরকম ঈমান বাড়ে? ওয়াজ শোনে, কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন বোঝে। আগে যে সুদের কাজ করতো তা আর করে না, যে ঘুষ খাইতো সে ঘুষ খাওয়া কাজ আর করে না, আগে যে মারামারি করত, টেন্ডারবাজি করত, চান্দাবাজি করত, কোরআনের মাহফিলে বাধা দিত, এখন আর সে দেয় না, এখন সে কোরআনের পক্ষে কথা বলে। এই আলামত যদি কারো মধ্যে থাকে তাহলে বুঝতে হবে কোরআনের ব্যাপারে তোমার মধ্যে ঈমান পয়দা হয়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার যদি ওই ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করলে পরে তার ঈমানের গিয়ার বেড়ে যায়। ঈমানের গিয়ার বেড়ে গেছে বুঝবেন কেমনে? এরপরে আল্লাহ বলেন গিয়ার বোঝা যায়, কয় গিয়ারে আছে সেটাও বোঝা যায়। কেমনে বোঝা যায়? আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানটা এত বেড়ে গেছে আল্লাহ ছাড়া কারো কাছে আর চায় না, আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করে না। ছেলে হয় না, মেয়ে হয় না, চায় কার কাছে? আর যার ঈমান নাই, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, ও যায় পীরের কাছে। হ্যাঁ, বলে খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। এই কপাল পোড়া, তোর মতলব খাজা পূরণ করবে কেমনে? খাজার মতলবই তো পুরো করে আল্লাহ। ছেলে হয় না, মেয়ে হয় না, দৌড়াই কার কাছে? পীরের কাছে। মোরা পীর, জাতা পীর বিভিন্ন দরবারে যায় কি যায় না? ওই বিভিন্ন জায়গায় নদীতে যায়,
আম দেয়, গাব দেয়, ডাব দেয়, বিভিন্ন গাছের মধ্যে সুতা বেঁধে আসে না আসে না? আমাদের যশোরের মধ্যে একটা পীর আছে, গাজী কালু আর চম্পাবতী, 3 ভাই বোন। যশোর 12 বাজার, গাজী কানু আর চম্পাবতী 3 ভাই বোন। ওদের 3 জনের কবর আছে সেই জায়গায়। ওইখানে বড় একটা বট গাছ আছে। বট গাছে যদি কখনো দেখতে যান, এমন কোনো ডাল নাই যেখানে 10টা 5টা ইট বাঁধা নাই। আর সেখানে সব বড় বড় সাধু, কয় বছর যে গোসল করে নাই তার ঠিক নেই। ওদের বিরুদ্ধে কথা বললে কয়, এই বাপের বিরুদ্ধে বলা যাবে না। কয় জানো পাওয়ার কত? বলে কি পাওয়ার? বলে পানির তলে আগুন জ্বলে। কোন জায়গায় জ্বলে? পানির তলে কি আগুন জ্বলে? কথা কয় না। হ্যাঁ জ্বলে, যদি শুকনো খাই তাইলে জ্বলে। বলে পানির তলে আগুন জ্বলে, বান বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এগুলো ভণ্ড না ইমানদার? আরো জোরে বলেন। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান জগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। কোরআন শরীফ 90 পারা শরীয়তে মানে না। এ হলো মমতাজ। হ্যাঁ, কত বড় শয়তান। কোরআন শরীফ কয় পারা? কথা কয় না। আর ওরা বলে কয় পারা? ওরা বলে 90 পারা। বলে 90 পারাই কোরআন শরীফ, 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি। আমি বললাম ওরে ধরে নিয়ে এসে 60 পারার থেকে একটা আয়াত বার কর। যদি বের করতে না পারে ওরে জাহেরে রাখা যাবে না, বাতেনে নিয়ে যা। বাতেনে নিয়ে গিয়ে বাতেনে মারবি, জাহেরে মারা যাবে না। এগুলো হলো সেম কাইন্ড অফ শয়তান। এই মাজারে কিছু চাওয়া যাবে না, মাজার আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে না। কোন জ্যান্ত পীর মরা পীর, আল্লাহর কসম যদি কেউ বলে যে আমি দেব, ও শয়তানকে দেখা লাগবে না, মনে করবেন ওই শয়তান। তাইলে যারা আল্লাহর উপরে ভরসা করে তারা চায় কার কাছে? আরো জোরে বলেন। এরা কারো ভয়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল করে আল্লাহর। তাওয়াক্কুল মানে হলো ভরসা। কার? টাকা না থাকলে ভরসা করে কার উপরে? অসুস্থতা থাকলে ভরসা করে কার উপরে? ক্ষমতা লাগলে ভরসা করে কার উপরে? আর যারা শয়তান বেঈমান, আল্লাহর কাছে যাবে না, বড় বড় মাজারে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে। আছে না নাই? আর যারা মুমিন তাদেরকে হামলা দেন, মামলা দেন, জেল দেন, জরিমানা দেন, আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করে না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তখন আপনি কোরআন শুনলে পরে ঈমান যে বেড়ে গেছে এটা কেমনে বুঝবেন? কোরআনের প্রতি ঈমান যার, আল্লাহর প্রতি ঈমান যার, সে কখনো বাতিল কাফের মুশরিক কারোর সামনে মাথা নত করে না। মাথা নত করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কেমনে মাথা নত করে? এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যদি কেউ হয়, মুমিন যদি কেউ হয়, ইমানদার যদি কেউ হয়, ওই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। ঈমান আনার পরে সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো নামাজ। কি? নামাজ পড়লে ঈমান আছে, নামাজ না পড়লে ঈমান নেই। কোনো দলিল লাগবে না, বিনা দলিলেও কাফের।
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একদম ক্লিয়ার কাট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার। নবী বলতেছেন একজন মুসলমান আর একজন কাফের এর মধ্যে পার্থক্য শুধু নামাজ, আর কিচ্ছু না। কোনো পার্থক্য দরকার নাই। দাড়ি পার্থক্য না, টুপি পার্থক্য না, ওর বংশমর্যাদা পার্থক্য না। কোন বাড়ির ছেলে ও হাতির ছেলে হতে পারে, কিন্তু নামাজ পড়ে না, ডাইরেক্ট কাফের, কোনো কথা হবে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী বলছেন এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? আবার কোন? আরো জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে, না পড়ে, ফাকাদ কাফার, সে যেন কুফরের নিকটবর্তী হয়ে যায়। আর আমার দেশে শুক্রবারে যায় মসজিদে। তুমি কি জন্য যাও শুক্রবারে বলো আমারে? যার 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কসম তার শুক্রবারে নামাজ নাই। যার শুক্রবারে নামাজ নাই, তার রমজান মাসেও মসজিদে গিয়ে জায়গা নষ্ট করার প্রয়োজন নাই। আর যার রমজান মাসে নাই, ঈদের নামাজ নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওর জানাজার প্রয়োজন তো কাফের, ওর কিসের জানাজা? তাহলে মাথা নত করতে হবে কোথায়? কোন জায়গায়? মসজিদে। অথচ নামাজ পড়ে না। এখানে আজকে নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই। চিন্তা করছে যা করে খোদা, ফজরের নামাজও পড়বো না, আছে না? আবার ওয়াজের ময়দানে মাঝখানে বসে আছে। এরকম লোক আছে না? ও ভাই, নামাজটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? মাফ চাইলেই আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু যে টাকা মেরে খাইছেন, চান্দা নিয়ে খাইছেন, 14 গোষ্ঠী ফকির হয়ে যাবে, তাও তুমি ঋণ শোধ করতে পারবে না। মাথা রাখতে হবে। কারখানার মালিক, শ্রমিকের মজুরি মেরে দিয়েছো, তুমি হজ করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, দান করে লাভ নাই। আগে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। নামাজ না পড়লেও জান্নাতে যেতে পারবা, কথার কথা। কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? কথার কথা বললাম। কিন্তু শ্রমিকের ঘাম মেরে খাই, মানে তার মজুরি দেয় না। এই কথা সেই কথা, এই ফান্ড সেই ফান্ড দেখায়া দেখায়া লাস্টে দেয় হলে এতটুকু। কথা বোঝেন নাই? আমাদের নেতারা যেমন আমাদের দেয়, সরকার দেয় গ্যালন ভরিয়া। কি ভরিয়া? কথা কয় না, গ্যালন ভরিয়া, মানে গ্যালন না, সরকার দেয় ট্যাঙ্কি ভরি। মন্ত্রীর কাছে যখন আসে ওই 500 লিটারের ট্যাঙ্কি তখন হয় 250 লিটার। মন্ত্রীর কাছ থেকে যখন এমপির কাছে যায় তখন আর 250 লিটার থাকে না, তখন গ্যালন হয়। এই এমপির কাছে যখন যায় গ্যালন, তখন চেয়ারম্যানের কাছে চলে যায় 2 লিটারের বোতল। কথা কয় না? এইবার চেয়ারম্যানের কাছ থেকে যখন মেম্বারের কাছে যায় তখন যায় 1/2 লিটার। কয় লিটার? আরো জোরে কোন, কয় লিটার? এইবার মেম্বারের কাছে যখন জনগণ যে কয়, মেম্বার কয় খাবি? হ্যাঁ, কলে হ্যাঁ খাবো। তাহলে কাবি খা, কাবি খা, মানে কাজের বিনিময়ে খাদ্য। বলে কাবি খা, বলে হ্যাঁ। তা খাবি খা, তা কেমনে খাবো? এইবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ড্রপ নিয়ে আসে, কয় হ্যাঁ কর, ফোট ফোট ফোট। এই যে হক মেরে খাচ্ছ, তুমি নামাজ পড়বা কাবা ঘরে, উজু করবা জমজম দিয়ে, তাও তোমার গুনাহ মাফ হবে না। কথা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু কেউ যদি নামাজ আদায় না করে, তার কোনো আমল আর কাজে লাগবে? ওই যে বললাম না, নিচতলা সিঁড়ি করে নাই, 5 তলা সিঁড়ি করে লাভ আছে? নিচতলা হলো নামাজ, নিচতলা কি? ইমান। নিচতলা ইমান, 2 তলা নামাজ, 3 তলা রোজা, 4 তলা হজ, 5 তলা যাকাত। উনি 1 তলা নেই, 2 তলা নেই, 3 তলা নেই, 5 তলা সিঁড়ি করে বসে আছে। তাহলে কি হবে? হবে? তাহলে মাথা নত করতে হবে কোন জায়গায়? মসজিদে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? কিন্তু বহু লোক আছে নামাজ আদায় করে না, ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি? ঢাকা শহরের মানুষ বিশেষ করে ফজরের নামাজ আদায় করতে পারে না, শুধু গভীর রাত পর্যন্ত জেগে থাকার কারণে, ঠিক কিনা? ওই 10টার সময় গার্মেন্টস থেকে আসে, অফিস থেকে আসে, রাস্তায় জ্যাম,
10টায় বাসায় আসবে, খুনসুটি করবে, আরামায়েশ করবে, খাবার দাবার খাবে, টেলিভিশন দেখবে, সিরিয়াল দেখবে। এরপরে আস্তে আস্তে ঘুমাইতে 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 বাজবে 3টা। আচ্ছা, যার ঘুমাইতেই বাজে 3টা, ও উঠবে কয়টাই? কথা কয় না। তাহলে ফজরের নামাজ মায়ের। আবার শিক্ষিত তো লাস্টে শোয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। শয়তান আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে কালকে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের কারণে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা, এমন তো হতে পারে কালকে আসরে জানাজা। একটু জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল। ওয়াজে শুনছেন না যে কবরে সাপ, বিষাক্ত সাপ সবল মারবে? হ্যাঁ, এক সবলে 70 গজ। কয় গজ? বিষাক্ত সেই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে সকাল 10টায় তোমার জানাজা। তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নামাজ পড়লে সে মুমিন, আর নামাজ না পড়লে সে কাফের, কোনো ফতোয়া নাই। এই নামাজ যদি আপনার হয়, আল্লাহ যদি চায়, এক ওয়াক্ত নামাজের মাধ্যমেও আপনাকে আল্লাহ বাঁচায় দিতে পারে। পারে কি পারে না? যেহেতু নামাজ আল্লাহর ব্যাপার, সেহেতু আল্লাহ চাইলেই সেটা মাফ করতে পারে। আর বান্দার ব্যাপারে, যেটা বান্দার সাথে সম্পর্কিত, সেটা বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। সুতরাং নামাজ পড়া দরকার। নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম, ফজরের নামাজ পড়ে যারা চাকরি বাকরিতে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, অন্যান্য কাজকর্ম, যার যেরকম পেশা, ওই পেশার মধ্যে আমরা কাজ করি, আমরা এমন কোনো মানুষ নাই ছোটখাটো পাপ করি না, ঠিক কিনা? আপনি পাপের জন্য যান নাই, কিন্তু বেগানা নারী আপনার সামনে এসেছে না আসে নাই? কথা কয় না? ইয়ারকির ছলে মিথ্যা বলেছেন না বলেন নাই? এমন এমন কথা বলেছেন যার দ্বারা গুনাহ হয়েছে, হয় কি হয় না? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদেরকে জানায় দেন, ফজরের নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত মানুষ কাজকর্ম করবে। ওই ব্যক্তি যদি জোহরের আজান হলে পরে জোহরের নামাজ আদায় করতে যায়, ফজর আর জোহরের মাঝখানে যত ছোট বড় গুনাহ হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জোহরের নামাজ আদায়ের কারণে তার গুনাহগুলো মাফ করে দেয়। এরকম করে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষের ওয়াক্তের নাম কি?
আরো জোরে বলেন। এশার নামাজ আদায় করে যারা, আমার আল্লাহ বলে এশার সালাত আদায় করার পরে আমার কাছে কাইমুন বাক্যে প্রার্থনা করে, করে কি করে না? দোয়া হাত তুলে করলেও হয়, না করলেও হয়, কারণ নামাজের আরেকটা নাম হলো প্রার্থনা। কথা কয় না? দোয়া কুনুতে কি করি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটাও হলো দোয়া। যেভাবেই দোয়া করি না কেন আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, এশার নামাজ সালাত আদায় করে যারা বাড়ি চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের সগীরা গুনাহগুলো মাফ করে দেই। তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে 4 নম্বরে কি? নামাজ। কি পরীক্ষা কয়টা? আলামত কয়টা? জোরে বলেন। পেয়েছি কয়টা? 1 নম্বরে